আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের তোমাদের আজকে প্রথম অধ্যায়ের যে ইউনিট 1 যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের যত কাজ আছে সবগুলো আনসার আজকে দেখাবো। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তার আগে বলবো আ তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো বাংলা স্টাডি পয়েন্ট চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ হচ্ছে আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন, প্রত্যেকটি যেন প্রশ্নমালার উত্তরগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। সেজন্য বলব চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। না হলে কিন্তু তোমরা কোনোভাবেই উত্তরগুলো পাবে না। তোমাদের যেহেতু নতুন বইয়ের অনেকগুলো কাজ পড়তে হবে। তোমাদের এখনো সলিউশন বুক বের হয়নি। তো তোমাদের প্রত্যেকটি কাজ এখানে দেওয়া হচ্ছে। তো তোমরা একটু লক্ষ্য করবে, পুরো ভিডিওটি তোমরা টেনে না দেখে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে পরিচিত হওয়া নিয়ে এখানে বলা হচ্ছে। যেখানে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে, যে শোনো এবং বলো। যে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি স্কুলের সামনে কয়েকজন স্টুডেন্ট দাঁড়িয়ে কথা বলছে। এখন কি বলছে তারা আমরা একটু দেখি কনভারসেশন কি বলছে। যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথা হচ্ছে, কি কথা হচ্ছে আমরা একটু শুনি। যে টিচার বলছে, গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলল, গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। টিচার বলল, হাউ আর ইউ অল, তোমরা সবাই কেমন আছো? স্টুডেন্ট বলল, উই আর ফাইন, আমরা ভালো আছি। হাউ আর ইউ টিচার, এবং আপনি কেমন আছেন শিক্ষক? টিচার বলল, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আই এম নাসিমা বেগম, ইউর ইংলিশ টিচার। আমি নাসিমা বেগম, তোমাদের ইংরেজি শিক্ষক। ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস, তোমাদের নতুন ক্লাসের জন্য, তোমাদের নতুন শ্রেণীর জন্য তোমাদেরকে স্বাগতম। এটা টিচার বলেছে এবং স্টুডেন্টরা বলল কি, উই আর হ্যাপি টু সি ইউ, আপনাদের দেখে আমরা সবাই খুশি। হ্যাঁ, বা সবাই সুখী বা খুশি এটা বলা যায়। টিচার বলল, থ্যাংক ইউ, ধন্যবাদ। লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে, আজ আমরা একে অপরের সাথে পরিচিত হব। স্টুডেন্টরা বলল, ইয়েস টিচার, ঠিক আছে শিক্ষক। এটা স্টুডেন্টরা বলল। তো এটা পড়ে এখান থেকে তোমাদের দেখো যে এখানে একটি কাজ দেওয়া আছে 1.2 থেকে বলা হচ্ছে, লুক এট দ্য পিকচার, ফারিয়া অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার, লিসেন অ্যান্ড সেন। যে লুক এট দ্য পিকচার, ছবিটি দিকে দেখো, ফারিয়া অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার, তারা একে অপরের সাথে কথা বলছে, পরিচিত হচ্ছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। যেমন এখানে আমরা যদি একটু পড়ি যে, আই এম ফারিহা, আই লিভ ইন শফিপুর, আমি ফারিহা, আমি শফিপুর বাস করি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। তারপর শুভ বললো, আই এম শুভ, আমি হই শুভ, আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 9 বছর। আই লাইক টু মেক কার্ডস, আমি ঘড়ি বানাতে পছন্দ করি। এখানে ১ নম্বরে বলা হচ্ছে যে, লুক এট দ্য পিকচার, ফারি আমরা তো এটা পড়েছি যে এখানে আরেকটি দেওয়া আছে। এটি তোমরা পড়ে নিবে এবং এখানে বলা হচ্ছে যে, হোয়াট ডিড ফারি অ্যান্ড শুভ টক অ্যাবাউট, যে ফারি এবং শুভ কি সম্পর্কে কথা বলেছিল। বি নম্বর হচ্ছে, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আদার্স। তো এই প্রশ্নগুলো আমরা উত্তরগুলো দেখে নিব। 2.2 এখান থেকে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিব। তারপরে দেখতে পাচ্ছ 3.1 এ ল্যাঙ্গুয়েজ ফোকাসের উপর ডিপেন্ড করে এখানে কিছু কাজ দেওয়া আছে। সেগুলো আমরা একটু দেখে নিব। উত্তরগুলো পেতে হলে অবশ্যই বলো, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 4 ইংলিশ ইউনিট 1 নিউ বুক 2026 পেজ 2 অ্যান্ড 3। এগুলো আমরা সলভ করব। যেমন ইংলিশ ফর টুডে, এখান থেকে বলা হচ্ছে, ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স, যা জোড়ায় বেঁধে দ্য প্রশ্নগুলো আলোচনা করো। যেমন এখানে প্রশ্নগুলো যেমন ছিল, এখানে আনসারগুলো এমন হবে যে, আনসার, Faria and Shubha introduced themselves to each other. Faria shared that she lives in Shoifur and likes to play with friends, while Shubha shared that he is 9 years old and likes to make kites. কিডস। বি নম্বর ছিল যে, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার্স। এখানে আনসারগুলো আমরা একটু দেখে নেব। যে এখানে আনসার হচ্ছে, ইউ ক্যান ইন্ট্রোডিউস ইউর সেলফ বাই সেইং, যে হাই মাই নেম ইজ, এখানে তোমাদের নাম ইউজ করবে। এরপরে হচ্ছে আই এম, এখানে আই এম, এখানে বয়স, আই এম 9 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স ওল্ড, তোমাদের যে বয়স সেটা ইউজ করতে পারবে। এরপর দেবে আই লিভ ইন, তুমি যে জায়গায় বাস করো সেটা এখানে দিতে বলছে। আই লিভ ইন সাপোজ ঢাকা, অ্যান্ড আই লাইক টু, এখানে তোমার যেটা শখ, তুমি যেটা পছন্দ করো, আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি, তুমি এটা দিতে পারো। তারপর 4.2 থেকে তোমাদের বলা হচ্ছে যে, কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস। এখানে তোমাদের এখানে শূন্যস্থানগুলো পূরণ করবে। যেমন এখানে বলা হচ্ছে, হাই মাই নেম ইজ, তোমার নাম বসাবে। এরপর হচ্ছে, আই এম 9 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স ওল্ড, যেটা তোমাদের বয়স সেটা এখানে দিবে। তারপর হচ্ছে,
আই লাইক এখানে তোমাদের শখটা ব্যবহার করবে, যেমন রিডিং, ড্রয়িং, যেটা ইচ্ছা। অ্যাজ ইউ উইশ, এক কথায় অ্যাজ ইউ উইশ, তোমাদের যেটা ইচ্ছা সেটা বসাবে এখানে। এরপর হচ্ছে অ্যাবাউট মাই ফ্রেন্ড, তোমার বন্ধুর সম্পর্কে, যেমন হ্যালো মিট মাই ফ্রেন্ড, মিট মাই ফ্রেন্ড, এখানে তোমার বন্ধুর নাম। তারপরে হিজ যদি মেয়ে হয় তাহলে শি, ছেলে হলে হি। হি ইজ 8 ইয়ার্স ওল্ড, 10 ইয়ার্স ওল্ড, আচ্ছা এটা যে কোনো কিছু। হি শি লাইকস টু, এখানে তোমাদের অ্যাবাউট ফ্রেন্ড, তোমাদের বন্ধু সম্পর্কে একটি শখ দিবে। এরপর 2.2 তে বলা হচ্ছে নাও নোটিস দ্য ডায়লগ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড, নিজে এবং বন্ধুর পরিচয় দেওয়ার নিয়মগুলো। যেমন এখানে মি, আমার ক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে এখানে আই এম, নেম, হবি, প্লেস, জায়গা নাম ব্যবহার করে, এবং যদি বন্ধুর ক্ষেত্রে হয় নাও মিট মাই ফ্রেন্ড, সেখানে বন্ধুর নাম, বন্ধুর শখ, বন্ধুর জায়গা নামগুলো ইউজ করে কাজগুলো করে থাকবে। এ হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের যে প্রশ্ন উত্তরগুলো, আমি কিন্তু পুরোপুরি তোমাদের বিস্তারিত ভেঙে ভেঙে কাজগুলো বুঝিয়ে দিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় শিক্ষার্থীরা, পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।